কোনো ঘি নাই, ভালোই লাগে, একদম সিম্পল হয়ে গেছে। এখন নামিয়ে বসে ঢেকে রেখে দিলাম। হঠাৎ করে চলে আসলাম ক্যান্টিনে। কি ভাবছো তোমরা? কোথায় আমি আছি? তোমরা কোথায় ভাবছো? আমি আছি এখন ক্যান্টিনে। এই ঘরে ডাল, রাজমা ঠাজমা সব ফুরিয়ে গেছে, তো সেগুলো নেওয়ার জন্য এসেছি আমি ক্যান্টিনে। দেখো, আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডও এসেছে। ও অফিস থেকে এসেছে দুধ নিতে। তো দুধ নিতে এসে তো আমি ঘরে শুয়েছিলাম। আমার যেহেতু মন মেজাজ ভালো ছিল না, তার জন্য আমাকে এসে বলছে চলো ক্যান্টিনে। তো আমিও গেলাম ওর সঙ্গে। দুদিন ধরে ঘরে কোনো কিছু ডাল টাল ছিল না, ওই টুকটাক ডিম আলু ঝোল করে খাচ্ছি, মানে কষ্ট করে খাচ্ছি, মানে যেতেও পারছি না, যাওয়ারও মন করছে না, ওই কষ্ট করে খাচ্ছি। ভাবছি আজকে নিয়ে আসবো, তো নিয়ে আসলাম মুসুর ডাল, মুগ ডাল আর রাজমা, আর কিছু নিয়ে আসিনি, আর সবজি তো আছেই। তো দেখো, এনে এখন আমি ওগুলো কৌটোতে করে ভরে রাখবো। মুসুর ডাল নিয়েছি কিছুটা, আর মুগ ডাল নিয়েছি কিছুটা। বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে কোনো কিছু স্টার্ট করিনি। এই নীলাক্ষী কি করছো? এই প্যাকেট মে রাখো, প্যাকেট মে রাখো। দেখো দেখো, প্লে খারাপ कर रहे हो दीदी, आके मारेंगी। प्ले खराब मत करो। রাখো রাখো রাখো। যে দিদি স্কুল থেকে আসে প্রত্যেক দিনেই এখন কান্নাকাটি করবে, এগুলো খেয়ে গেলো না খারাপ দেখলে। তো বলতে চাইছিলাম, সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি, মনটা ভালো নেই তার জন্য। তো এখন দুপুর এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, এখন আমি রান্না করলাম মুসুর ডাল, মুগ ডাল, মিক্স ডাল। এখানে একটু ডিম দিয়েছি। মুসুর মুগ ডাল আর টমেটো আর মিক্স করে আর ডিম দিয়েছি, মিক্স করেছি। আর এদিকে আলু কেটে রেখেছি, আলু আর শুকাতি রান্না করব। আর এদিকে ভাত হয়ে গেছে। এই বাটিটাতে একটু দই আছে, এখানে একটু দই আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওগুলো একটু দেখো, ভিডিও তোমরা দেখো না কেন? সাবস্ক্রাইব করে দিলে হবে শুধু? ভিডিওগুলো 5 মিনিট অন্তত দেখো, আর এভাবে আমাকে ভালোবাসা দাও, এভাবে সাপোর্ট করো। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আমার মনের অবস্থা বেশি একটু ভালো নেই, তাই বলছি তোমরা এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, পাশে থেকেও সাপোর্ট করো, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও প্লিজ। আজকে আমার দুপুরের মেনু হলো মুসুর ডাল ডিম দিয়ে করলাম, আর শুকাতি তোমরা চেনো কি না যদিও। আমার ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে বাথরুমে রেখেছি, ওগুলো এখন মেলতে দিব। কাপড় ধুবো কিছুটা, আবার স্কুল থেকে আসবে 2টোর সময়, ওর বাবা আসবে 2টো আড়াইটার সময়, খেতে দিব। তারপর দেখি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর ব্লগের সঙ্গেই থাকো, তাহলে বুঝতে পারবে। तो এখন রাখছি, बाय। ये करती हूँ, अब फिर मेरा ही वीडियो बना रहे हैं। बनाऊंगी। आप जब बुरी बुरी बात करती हो। आपका लिप में क्या हो गया? मुझे 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 चाहिए गुड्डे बिस्कुट। गुड्डे बिस्किट चाहिए? हाँ। दीदी आने से नहीं खा पाएगी। नहीं। দেখো, আমাকে বলছে আমি বলে ভিডিও বানাই, মোবাইলে দেখি, আর কাজগুলো কে করে? তোমাকে বই কে পড়ায়? বই বলো তো, বুকস কোন পড়াতে है बोलो? आप भी। देखो, বাংলা বললাম কিছু বুঝতে পারে না। क्या कौन पढ़ाते हैं बुक्स? नहीं, आप भी। आप बुक्स नहीं पढ़ोगे तो कैसे आईएएस बनोगी? তো চলো, ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না যে কোন কি রান্না করছে আর কিসের কি এটা। মানে একবার রান্না করেছি, আবারও রান্না করলাম, মানে এত ভালো লেগেছে, আবারও এটা আমাকে রান্না করতে হলো। মানে এটা কি জানো? এটা হচ্ছে পাট শাকের শুকাতি। সেই শুকতিগুলো এখন নিলাম। পাট শাকের শুকতিগুলো আমরা আগের থেকে বানিয়ে শুকিয়ে রেখে দিই। তো যখন ভাত খাওয়ার মন করে না তখন গরমের দিনে মাছ মাংস দরকার নেই, একটু মুসুর ডাল আর একটু এই শুকাতিগুলো করে নেবে চচ্চড়ি, তাহলে ভালো লাগে খেতে। সেই
চচ্চড়িটা আমি এখন রান্না করছি, তোমাদের সামনে দেখাচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ দেখো। এখানে বেশি কিছু লাগে না, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর আলু দিয়েছি আর হালকা একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ আর হলদি দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে একটু হালকা জল দিয়ে ঢেকে দিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওটা আর একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। মানে মশলার কোনো এখানে কারবার নেই, মশলা দিতে হবে না তোমাকে। মানে এমন একটা রেসিপি রান্না করছি যে বিনা মশলায় রান্না করছি। মানে এটা খেলে শরীরের পক্ষেও ভালো, এটা খেলে মন মেজাজও ভালো। আর কি বলবো, এটা আমাকে তো ভীষণ ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আর আমি এদিকে রান্না করতে করতে আমি এদিকে কিচেনটা একটু সাফসাফাই করে নিচ্ছি। তো দেখো এই রান্নাটা খুব ইজি, মানে তাড়াতাড়ি হয়েও যায়। আর তোমরা খাও কি না, এটা কিন্তু খেতে একটু হালকা তিতা তিতা টাইপের লাগবে, তিতা টাইপের লাগে বলে খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর মন মানে ভালো লাগে না, তা আমি এভাবে কিচেন পরিষ্কার করি। শুকাতিগুলো হতে হতে চলো এদিক দিয়ে কিছুটা কাজ করা যাক, কাজগুলো এগিয়ে নেওয়া যাক। কারণ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর ভালো লাগে না কোনো কিছু কাজ করতে, মানে তখন আর ভালোই লাগে না। মানে বাসন ধোয়া, এ কাজ করা ও কাজ করা। তো মুসুর ডাল যেহেতু রান্না করেছি ডিম দিয়ে, মুসুর ডালটা রান্না করলাম। মুসুর ডাল, মুগ ডাল আর একটু হালকা ডিম ভেজে মুসুর ডাল মুগ ডালে দিয়ে মিক্স ডাল করে রান্না করেছি। খেতে যা হেভি হয়েছে না, তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করো। আই হোপ তোমাদেরকেও ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে, এই শুকাতি রেসিপিটা তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না। আর ভিডিওগুলো একটু দেখার পরে লাইক করে দিও প্লিজ, সবাই একটু লাইক করে দাও। লাইক করে কেন দিচ্ছ না বন্ধুরা, প্লিজ একটু হেল্প করো। তোমরা যেগুলো ভিডিও দেখেছো তোমরা তো বুঝতেই পেরে গেছো, তোমরা কেন লাইক করে দিচ্ছ না? তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে, গরমের দিনে ভালো আর কি, বেশি উপকার, ভালো লাগে, টেস্টিও লাগে, খেতেও ভালো। মানে আমাকে ভালো লাগে, তোমাদেরকে কেমন লাগে সেটা তোমরা জানিয়ে দিও। তোমরা খাও কি না সেটাও জানিয়ে দিও। তোমরা কেউ সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে, লাইক করতে কেউ ভুলো না বন্ধুরা। তোমরাই পারবে একমাত্র, তোমাদের উপরেই সব কিছু। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে সাপোর্ট করছো, এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ। আর তোমরা ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে যাও, গিয়ে দেখো। আর দেখো এদিক মধ্যে শুকাতি তরকারিটা হয়ে যাচ্ছে, একটু ঘাটাঘাটি করে নামিয়ে নিচ্ছি। তো ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে যাও, গিয়ে একটু ভিজিট করো। আর ওখানে আর 50টা সাবস্ক্রাইবার হতে আর বেশি নাই, তাড়াতাড়ি 50টা সাবস্ক্রাইবার ওখানে করে দাও। যাও, তোমরাও যাও একটু ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে। আমি তাহলে ওখানেও লাইভে আসবো, লাইভে কথা হবে। প্লিজ তোমরা চলে আসো লাইভে। তো দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিলাম, আর এগুলো ধুয়ে রেখে দিলাম, ঢেকে রেখে দিলাম। হয়ে গেল আমার শুকাতি তরকারিটা। এখন কিচেনটা একটু পরিষ্কার করে নেব, ঝাড়ু দিয়ে নেব, কারণ এখন 1:45 বাজতে চলছে, স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি কিচেনটা সাফসাফাই করে নিয়ে যে বাদবাকি কাপড় চোপড় আছে সেগুলো একটু ধুয়ে নিব। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাও লাইক করে দিবা, না লাগলেও লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। তোমরা এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় সব কিছু, তোমাদের সাপোর্টেই সব কিছু। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। আর ভিডিওগুলো 5 মিনিট অন্তত দেখো। তো তারপর দেখো আমি কিচেন পরিষ্কার করে এসে এখন আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। কাপড়গুলো ধুয়ে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণে বাথরুমেই রেখে দিয়েছিলাম। তো বাথরুমে ওখানে রেখে দিয়েছি, জলগুলো ঝরে গেছিলো, ওই জন্য জল আর বের হচ্ছে না, ওখানে আধা শুকানো হয়ে গেছিলো। তো এদিক মধ্যে রান্না করলাম, রান্না তো কমসে কম 2 ঘন্টা ওখানে লেগেছে। তো রান্না টান্না করার পর কাপড়গুলো মেলতে আসলাম। বাইরে প্রচণ্ড হাওয়া, মানে ক্লিপ লাগিয়ে দিয়েছি তবু কাপড়গুলো এদিক ওদিক উড়ে যাচ্ছে। তো বাদবাকি যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলো আবার ধুয়ে নিয়ে আসলাম ভিজা। আর আমার একটা ছিল কুর্তা, সেটা ধুয়ে দিলাম। তো ওড়নাটাও ধুয়ে দিয়েছি। তো এখন আমি দিচ্ছি, কিন্তু ক্লিপগুলো এখানে থেকে থেকে হারিয়ে গেছে। আর একটা কথা বলছি, সেদিন না এখান থেকে আমাদের 6 তলা থেকে 3 তলাতে আমার বেডশিটটা পড়েছে না, 4 তলাতেও লোক নেই, 3 তলাতেও লোক নেই। আমি 3 তলার ঘরে গিয়ে কলিং বেল বাজালাম, কিন্তু লোক নেই ঘরে। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে বেডশিটটা আমি কি করে নিব। মানে উপর থেকে যদি বেডশিট পরে তোমার ব্যালকনির সাইডে, ওখান থেকে কী করে নেওয়া যায়। তো তারপর দেখো আমি এখানে জল ভরে রাখছি, কারণ জল আমাদের ফ্ল্যাটে খুব শর্ট পড়ে যায়। চলো যে রেসিপিটা বানালাম এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি করে। তো আমি করেছি মুসুর ডাল ডিম দিয়ে, আর হলো শুকাতি করেছি। তো শুকাতি করেছি, আর এদিক মধ্যে করেছি তোমার স্যালাদগুলো কেটে নিচ্ছি। ও ডিউটি থেকে চলে আসলে এখন চলো আমরা এখন খেয়ে নিব।
তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো, শেয়ার করে দাও, একটু লাইক করে দাও প্লিজ। তোমরা লাইক কেন করছো না? সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর চলো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেই। তোমরা একটু ভিডিওগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, না লাগলেও করে দিবে, লাগলেও করে দিবে। বাই, সুস্থ থেকো।